না আমরা নিজে নিজে আসতে পারছি? আমাদের কি নিজস্ব কোনো ক্ষমতা আছে? সমস্ত ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা, ও বান্দা, বান্দা, সমস্ত ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? ও আমার রব্বুজিরা, যে আল্লাহ দয়া করে মায়া করে আজকে মাহফিলে পৌঁছে দিলেন, সে রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি, মনটাকে খুলে দিয়ে সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু বানাইতাম না, কোনো কিছু সৃজন করতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার কারণে সমস্ত কিছু সৃষ্টি করেছি, তাহলে সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? তাইলে খুশির বই প্রকাশটা কি আস্তে হয় না জোরে হয়? তাইলে যদি জোরে হয়, অন্তরের অন্তরস্থল হইতে মনটাকে খুলে দিয়ে আমার নবীর উম্মত হতে পেরেছি, সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লস হয় না লাভ হয়? দেখেন আমরা আমার নবীজি কেমন নবী, রহমতের নবী, দয়ার নবী। সময় অল্প, কথা আমি যতক্ষণ বলতে পারি বলবো। সবাই একটু ধৈর্য সহকারে বলেন, বসেন। কথা বলার এবং শোনার তৌফিক দিবে কে বলেন? আল্লাহ তাআলা দিবেন। আদম নবীর নাম শুনছেন নি? আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে কয় শত বছর কান্না করছে জানেননি? 365 বছর পর্যন্ত কান্না করলেন। আদম নবী বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়াল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী একটা ভুল করলেন। আদম নবী আবার আল্লাহকে ডাকা শুরু করলেন। কাকে বলেন? ও আমার আল্লাহ, আমাকে তো প্রথম সৃষ্টি করেছেন। ও আমার আল্লাহ, ও আমার মালিক, আমাকে দুনিয়ার জমিনে প্রথম প্রেরণ করলেন। ও আমার আল্লাহ, আমাকে ক্ষমা করেন, মাফ করেন। ভুল করার পরে 1 সপ্তাহ কাঁদলেন, 1 বছর কাঁদলেন, 2 বছর কাঁদলেন। আমার মালিকের পক্ষ হইতে কোনো জবাব আসে না, এলাম আসে না, ওহী আসে না। নবীদের কাছে তো ওহী আসে, এলাম আসে, কোনোটাই আসে না। আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে? জবাব আসে না। আল্লাহরে ডাকে কে? আদম নবীকে ডাকে। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা কি? আমার বুজিরা, আদম নবী চোখের পানি ছাড়তে ছাড়তে কাঁদে। সকলে আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়াল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 100 বছর কাঁদলেন, 200 বছর কাঁদলেন, আমার মালিকের পক্ষ থেকে কোনো জবাব আসে না, আওয়াজ আসে না, এলহাম আসে না। আল্লাহকে ডাকে, আল্লাহ ডাকের সাড়া দেয় না। 250 বছর কাঁদলেন, 300 বছর কাঁদলেন, 350 বছর কাঁদার পরে আদম নবীর খেয়াল হইল গভীর মনোযোগ। আদম নবীর খেয়াল হইল যখন আমি জান্নাতের ভিতরে ছিলাম, তখন যখন রূহ দেওয়া হয়েছে, আমি চক্ষুটা খুলে দেখেছিলাম আমার মালিকের নামের পাশে, আল্লাহ তাআলার নামের পাশে এমন একজনের নাম রয়েছে। ও আল্লাহ, যেই নামটা আপনার নামের পাশে থাকে, জান্নাতের ওয়াইলে ওয়াইলে, জান্নাতের দালানে দালানে, জান্নাতের পায়ায় পায়ায়, হুরগালমানের চোখের ভিতরে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আল্লাহ, 365 বছর কাঁদার পরে আমার মন সাক্ষী দাও আমার আল্লাহ, রব্বানা যালামনা বইলা কাঁদলাম, তুমি
তো সারা দিলা না। আমার আদমের মন আজকে সাক্ষী দেয়, ও আল্লাহ, জান্নাতের ভিতরে যেই নামটা দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আদমের মনে সাক্ষ্য দেয়, আদমের মনে জানতে চাও আল্লাহ, ওই নামের উসিলায় আমি আদমের ক্ষমা করা যায় কিনা? বলেন সুবহানাল্লাহ। ও আমার আব্বুজিরা, আপনাদের কাছে জানতে চাই, 350 বছর কাটলেন, কোনো জবাব আসলো না, উত্তর আসলো না, এখন আসবে কিনা বলেন? এবার আমার আল্লাহ জবাব দেয়, আদম আদম, তুমি কি জানো না, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার বন্ধুকে যদি সৃষ্টি না করতাম এই দুনিয়া আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতাম না, তুমি আদম নবীরও সৃষ্টি করতাম না। কোন সুবহানাল্লাহ। আদম, সেই নবীর নাম নিয়ে যখন ক্ষমা চাইলা, আমি মালিক তোমাকে খালি ফিরাইতে পারি না, আজ তোমাকে ক্ষমা করে দিয়ে আমার রহমতের চাদরে তোমাকে নিয়ে নিলাম। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূল, ইয়া হাবিব। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দিদার দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার আল্লাহ আদম, আমার বন্ধুর নাম না, তোমার 350 বছর কাদা লাগতো না, তুমি ভুল করার পরে যদি সাথে সাথে আমার বন্ধু হাবিবুল্লাহর নাম নিয়ে ক্ষমা চাইতা, আমি আল্লাহ তোমাকে সাথে সাথে ক্ষমা করে দিতাম। কোন সুবহানাল্লাহ। তাহলে আদম একজন নবী, আদম একজন কি? উনি ক্ষমা পাইছে কার নাম নিয়া? আমার আপনার নবীর নাম নিয়া। তাইলে আর চিন্তা কি, ভয় কি? আমরা তো সেই নবীজির উম্মত। কোন সুবহানাল্লাহ। আপনারা আবু জাহেলের নাম শুনছেনি? আবু জাহেল কি ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? আমার নবীকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছে, আমার নবীকে বিভিন্ন ভাবে আঘাত করেছে। আবু জাহেল একদিন কয়, আমার ভাতিজা মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, যাই দেখি একটু যাচাই করে টোক্কাটা দেখি, হেতে বিলে নবী দাবি করে, সে বিলে আল্লাহর পক্ষ থেকে মনোনীত পয়গম্বর, সর্বশেষ নবী, তারপরে আর নবী আসবে না, তাইলে যাই একটু চেক করি ওই সত্য সত্য নবী কিনা। আবু জাহেল হাত বন্ধ কইরা রাসালাতের দরবারে, নবীর দরবারে আসতে, কার দরবারে বলেন? হাত বন্ধ কইরা আসলে হাতের ভিতরে কি আছে আমরা কইতে পারবো, যিনি আনছে উনি কইতে পারবো, এটাই তো নিয়ম। আবার নবীর দরবারে, রাসালাতের দরবারে হাত বন্ধ কইরা গেলেন, মুহাম্মদ তুমি তো নিজেকে নবী দাবি করো, জানতে চাই আমার মুষ্টিবদ্ধ হাতের ভিতরে কি আছে? কইলে কি তুমি যদি বলতে পারো আমি আবু জাহেল তোমার প্রতি ঈমান আনবো। কোন সুবহানাল্লাহ। আসলে এটা ঈমান আনতো না। আমার নবীকে, ও চাচা আমি কমুল না, যারে নিয়ে আসছেন সে বলবে। আবু জাহেলকে এটা কি সম্ভব? জ্বর কথা তুই কথা কইতে পারে, আমি যেটা নিয়ে আসছি। ও চাচা সে কইলে মানবেননি? তাইলে তো আরো ভালো হয়, আমার হাতের ভিতরে যেই লুকায়িত বস্তু রয়েছে সে যদি কথা বলতে পারে, এটা তো ভালোর চেয়ে ভালো। বলেন ঠিক কিনা? এখন আপনারা কোন আবু জাহেল যে জিনিস নিয়ে আসছে, নবী বললে কথা বলবে কিনা বলেন?
তাইলে আমার নবী কেমন নবী? আমার নবী ডাক্তার, তুমি হাতের ভিতরে মুষ্টিবদ্ধ অবস্থা কি আছো তুমি বলো। এবার হাত থেকে জবাব আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি গো। আবু জাহেল যদিও আপনাকে চিনে না, আর চোখ থাইকা দেখো আপনারে মানতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি গো, আমি সাক্ষ্য দিলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মনোনীত নবী এবং রাসূল। কোন সুবহানাল্লাহ। এবার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি গো, নবীজি। আবু জাহেল বিশ্বাস করে না, চোখ তো থাইকা সে অন্ধ। ও আবু জাহেল শোনো, আমি হইলাম তোমার হাতের ভিতরে পাথর। কোন সুবহানাল্লাহ। এবার বলার পর আবু জাহেল চলে যাইতে লইছে। কি করে? সে পাশ কাটা চলে যায়। আমার নবী ডাকতে, চাচা, কথা তো এমন ছিল না আপনার সাথে, কথা তো এইটা ছিল না। আপনি বলছেন বলতে পারলে ঈমান আনবেন, বলতে পারলে কি আনবেন? ঈমান আনবেন। এখন যে আপনি চলে যান। আবু জাহেলকে, মুহাম্মদ, এতদিন আমি জানতাম তুমি মানুষের জাদু করেছো। ও মুহাম্মদ, আজ দেখলাম জড় পদার্থ পাথরের জাদু করেছো। কন নাউজুবিল্লাহ। আসলে আবু জাহেলের কপাল পরা কি পরা কন? সে চক্ষু থাইকা সামনে প্রমাণ পাইয়াও নবীকে মানতে পারে না। আসেনি আমাদের সমাজে এমন মানুষ? বহু আছে, বহু আছে। ও আমার ভাই জানেরা, আপনারা সামনে আসেন। ঈদ মিলাদুন নবী মাহফিল, আজ ঈদ মিলাদুন নবী মাহফিল, বলেন ঈদ মিলাদুন নবী মাহফিল। আজ যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, নবীজির আগমনে আনন্দ মাহফিল। ঈদ মিলাদুন নবী মাহফিল, আজ দুন নবী মাহফিল, আজ ঈদ মিলাদ। শেষ নবীর উম্মত হয়েছি, অশেষ নিয়ামত পেয়ে গেছি। শেষ নবীর উম্মত হয়েছি, অশেষ নিয়ামত শুকর আদায় করার মতো বানাও গো মোর দিল। ঈদ মিলাদুন নবী মাহফিল, আজ সাজা বানায় এসে গেছে, তিয়াতুর বারকা হয়েছে। সাজা বানায় এসে গেছে, তিয়াতুর বারকা হয়েছে। নবী প্রেমে আসল ঈমান করো গো হাসিল। ঈদ মিলাদুন নবী মাহফিল, আজ মাহফিল। যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, নবীজির আগমনে আনন্দ মাহফিল। ঈদ মিলাদুন নবী মাহফিল, আজ দাজ্জালতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে, বলেন দাজ্জালতে বাঁচো গো ঈমানের বলে, মুমিন মুসলমানের দলে হও গো শামিল। ঈদ মিলাদুন নবী মাহফিল, আজ ঈদ মিলাদ মাহফিল। নবীর আশিকে আছো ভাই হও রে শামিল, বলেন নবীর আশিকে আছো ভাই। ঈদ মিলাদুন নবী মাহফিল, আজ ঈদ মিলাদ মাহফিল। আমার আব্বুজিরা, আমার নবী আপনার নবী কেমন নবী জানেননি? আমার নবীর নুরানি চেহারা মুবারক যদি কেউ একবার দেখতো, সে নবীর মায়ায় পড়ে যাইতো, নবীর প্রেমে পড়ে যাইতো। নবীর চেহারা দেখে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? ও আমার আব্বুজিরা,
আর একটু কথা বলে শেষ করে দেব, আজানের সময় হয়ে যাবে। যুদ্ধের ময়দানে সাহাবা কেরামরা কাফেরদের সাথে যুদ্ধ শুরু করে দিলেন, যুদ্ধ আরম্ভ করে দিলেন। যুদ্ধের ময়দানে কারো হাত চলে যায়, কারো পা চলে যায়, কারো মাথা চলে যায়, শিরোচ্ছেদ হয়ে যায়। একজন সাহাবী হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুটা বেরিয়ে চলে আসলেন তীরবিদ্ধ হয়ে, একেবারে গাল বরাবর চলে এসে চক্ষুটা জ্বলতেছে, নড়তেছে, চিৎকার পারতেছে। আমার বুঝা জানতে চাই, আপনার আমার চোখের ভিতরে যদি কোনো কিছু প্রবেশ করে, কোনো কিছু ঢুকে যায়, কি যন্ত্রণা শুরু হয়। আমরা কচালতে থাকি যতক্ষণ পর্যন্ত পোকা বা ধুলাবালি কণাটা বের না হয়, সহ্য করতে পারি না। সহ্য করা যায়? সাহাবীর চক্ষুটা ক্ষয়ে গেল, চক্ষুটা পড়ে গেল। সাহাবী চিৎকার করা শুরু করে দিলেন, সহ্য করতে পারেন না, প্রচন্ড ব্যথা, প্রচন্ড আঘাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, আমি সহ্য করতে পারতেছি না, এমন ব্যথা, এমন ব্যথা। চক্ষুটা পড়ে গিয়েছে, মুখের সাথে লড়তেছে, মুখের বরাবর চলে এসেছে। আমার নবী সাহাবী, টেনশন নিও না, চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি রাহমাতাল লিল নবী যেখানে উপস্থিত রয়েছি, তুমি চিন্তা করিও না। কোন সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী জানেননি? পবিত্র হাত মুবারকে ধরে, লম্বা কথা শর্ট করে দিলাম, আমার নবীজি নূরানি হাত মুবারকে চক্ষুটা ধরলেন, চক্ষুটা ধরে আবার নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। এবার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি গো, আপনার হাতের পরশে যখন চক্ষুটা জায়গায় বসায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি গো, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেও আমি যন্ত্রণায় ছটফট করতেছিলাম, মনে হয় বাঁচবো না, আমার শরীরের প্রকম্প শুরু হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি গো, যেই মুহূর্তে আপনার নূরানি হাত দিয়া, রহমতের হাত দিয়া, দয়ার হাত দিয়া আমার চক্ষুটা ধরে যথাস্থানে বসায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি গো, সাথে সাথে সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার নবীজি নূরানি হাত মোবারক দিয়া যখন চোখের ভিতরে চোখটা বসায় দিলেন, এবার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবীজি গো, ও উপস্থিত সাহাবা কেরামরা, ও নবীর উম্মতরা, শুনে নাও, শুনে নাও। নবী চক্ষু বসায় দেওয়ার পরে আমার এমন অনুভব হইল, চক্ষু আগে থাকার পরে যেমন দেখতাম, নবীজি হাতে স্পর্শ করার সাথে সাথে আমার মনে হয় আগের চেয়ে হাজার হাজার গুণ বেশি ভালো দেখি। গণ সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, বলেন আমিন। এখনই আজান হয়ে যাবে, আর সামনে আগাবো না। যারা একদিকে সেদিকে আছেন সকালে ওযু করে চলে আসুন, আজান হবে এবং নামাজ হয়ে যাবে, কেউ বিলম্ব করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।